অনেক দিন ধরেই আমি ছোট বড় ভিডিও ছাড়ি না। তো এই যে ভিডিওটা তোমরা দেখছো, তো সেটা 31 মের ভিডিও। আমি দিতে পারিনি কারণ তারপর থেকে আমাদের অ্যাডিনো ভাইরাস হয়েছিল, আমার ছেলে হসপিটালাইজ ছিল। সব ভিডিওই মোটামুটি তোমাদেরকে দেখিয়েছি আর আপডেটও দিয়েছি। তো যাই হোক, শেষমেশ এই ভিডিওটা আমি দিতে পারছি। তো এখন মোটামুটি আমরা সুস্থ। তো আমরা গেছিলাম আমারই বরের অফিস কলিগের রিটায়ারমেন্ট পার্টিতে, সবাই উপস্থিত হয়ে গেছিলো আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আমি এই মলে অনেকবার আসা সত্ত্বেও আমার পুরোটা ভিজিট করা হয়নি। মানে অনেকে গেম জোনেও ঢুকে গেছে, কিন্তু আমরা গেম জোনে এখন যাবো না, আমরা না যেতেও পারি, দেখা যাক কী হয়। কেনাকাটা করছো? এই যে উনি কেনাকাটা করছে আর আমি একটু মলটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, উনিটা কে বলো তো? চলো জেনে নেওয়া যাক। আমার একটা কথা আছে, মানে কর্মজীবন শেষ হয়, এখন রিটায়ারমেন্টের পথে, তো পথে না মানে শেষ। তো কেমন হলো, কেমন লাগছে? খুব জার্নি ছিল আমাদের অফিসের জার্নিটা। আশা করি পরে সেকেন্ড লাইফটাও ভালোভাবে কাটবে। আর তোমাদের সবার কোঅপারেশনে আমরা চাই, সবার সঙ্গে মিলে। তোমার কিরকম লাগছে? ভালো লাগছে। এখন ঝগড়া হবে বেশি, কাজও হবে। অনেক কাজ করে দেয়। সবাইকে হ্যাঁ খুব ভালো থেকে সবাই। হ্যাঁ, চলো ভেতরে ঢুকে যাওয়া যাক। আর ভেতরে ঢুকেই কুটু একটা মেন্টোস পেয়ে গেছে, হাতে নিয়ে খেলা করছে। আর এদিকে সবাই সবার সিটে মোটামুটি বসে পড়েছে আর আমরাও বসে পড়েছি। আর কুটু ভাবছে কখন আসবে। আর এমন দেখ, ক্যামেরা দেখ, ও তো সব জল খায় না, জলের বোতলটাও আমি বাইরে বের করে রেখে দিয়েছিলাম। তবে এই যে আনন্দটা, এটা কিন্তু ফার্স্ট টাইম বলবো। মানে এরকম রিটায়ারমেন্ট পার্টিতে আমি কোনোদিনও যাইনি, এটাই ফার্স্ট টাইমই অর্গানাইজ হয়েছিল। আর আমরা সবাই মিলে কিন্তু খুব মজা করেছি। দুঃখের মধ্যেও আনন্দ থাকা দরকার, কারণ ওনার এতদিনের কর্মজীবনের সমাপ্তি, ওনার কিন্তু একটা মনের মধ্যে হচ্ছে খারাপ লাগা। কিন্তু এই যে আমরা সবাই মিলে অর্গানাইজ করেছি, এটা কিন্তু ওনার সারা জীবন মনে থেকে যাবে। মাংস খাবো। এইদিকে দেখাও, এই একটু পেছন ফেরো তুমি। হ্যাঁ, এই এলিনা সামনে এসো। দিল্লি তো আমরা বসে গেছি, চলো কি কি খাবার আছে সেগুলো একটু দেখবো না? তো তোমাদেরকেও দেখিয়ে দিই। দেখো এখানে সব মোটামুটি সাজানো রয়েছে, তবে স্পেসটা অনেকটাই ছোট, যেটা আমাদের বারাসাতে কিন্তু বেশ অনেকখানি বড়। যাই হোক, কত রকম খাবার, তাই না? কেক, সিমুই, ফল থেকে শুরু করে কত কিছু। এদিকে কত রকমের স্যালাড রয়েছে। আমার কিন্তু এই ছোলা মাখাটা বেশ ভালো লেগেছে। আবার প্রত্যেকটা স্যালাডই টুকটাক করে আমি টেস্ট করেইছি। আর এইখানে তো অনেক রকম খাবার ছিল, তো কোনটা খাবো আর কোনটা খাবো না সেটাই বুঝতে পারছিলাম না। আমার বরকে বলেছিলাম স্যুপ নিয়ে যাবে। খাবারের মাঝে তোমরাও যদি একটু স্যুপ খাও, দেখবে খিদেটা একটু বেশি বাড়ে, খেতে পারবে বেশি। সেই জন্যই আমার স্যুপ নেই। আর স্যুপটাও ছিল খুবই টেস্টি। আর মাটনটা ছিল খুবই দারুণ, কি বলবো। বিরিয়ানিটাও খুবই সুন্দর ছিল। যাক, এত তো খাবার দেখছো, তোমরা কি এরকম বাফেটে গেলে সব খাবার খাও, নাকি বেছে বেছে খাও আমার মতো? কারণ আমি এত খাবার খেতে পারবো না, কত রকমের খাবার। তবে ঘুগনিটা কিন্তু ওয়াও ছিল। আর আমি কিন্তু ভেজ স্যুপ একদমই টেস্ট করিনি, কারণ আমি ভেজ স্যুপ তো পছন্দই করি না। এটা খাবে কুটু? ঠিক আছে, নিয়ে চলে যাও, আমি খেয়ে নেবো। কোন আইসক্রিমের কাউন্টারটা কোথায়? এখানে? তুমি আইসক্রিম খুঁজেই পাচ্ছিলাম না। এই কটা আইসক্রিম নয় গো, আরো আইসক্রিম আছে, পরে দেখতে পাবে। মন্ডলদা, আপনারা একা ভাববেন না নিজেদের, আমরা আছি। ওনারা আলাদা বসেছিল, কারণ ওনারা হচ্ছে ভেজিটেরিয়ান, মাছ মাংস ডিম খাবে না। তবে আমার ছেলে কিন্তু বেশ মজাই করছিল, ও সবই টুকটুক টুকটুক করে খাচ্ছিল। বিশেষ করে তন্দুরি চিকেনটা ও খুব মজা করে খাচ্ছিল। আর ওর বাবা বলছে ওকে বেশি দিও না, সবাই খাচ্ছে। আর আমার ছেলে কি তাকিয়ে তাকিয়ে দেখবে বলো? একটু না খেলে ওর ভালো লাগে? আর এইদিকে দেখো চিংড়ি মাছ, আমি কিন্তু প্রচুর চিংড়ি মাছ খেয়েছি, আর চিংড়িটা বেশ ভালোই ছিল, আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আর এদিকে তন্দুরি চিকেনের মধ্যে লেগ পিস দিচ্ছিল, ওটা তো জাস্ট ওয়াও, আমি কি বলবো, দারুণ খেতে ছিল। মানে বারবিকিউ নেশনের এই চিকেনের মানে ডিশটা আমার কিন্তু বেশ ভালো লাগে। এদিকে আমার ছেলেকে একটা ম্যাঙ্গো জুস দিয়ে গেছিলো, কারণ ও তেমন কিছু খাচ্ছিল না দেখে ওরা একটা ফ্রিতেই করে দিয়েছিল। আর আমার বরকে বলেছিলাম ভোরে ভোরে তরমুজ নিয়ে আসো, তরমুজটা কিন্তু হেভি খেতে ছিল। একটা কথা বলতে চাই, এটা একমাত্র আমার ওপিনিয়ন, যে বারাসাত বারবিকিউ নেশন ছিল বেস্ট, যেটা ডায়মন্ড প্লাজার থেকেও। মানে এখানকার খাবার দাবার সত্যিই ভালো, তবে ডায়মন্ড প্লাজার খাবার খারাপ না, তবে বারাসাতটা বেস্ট। আর এইদিকে আমার ছেলে বারবার আইসক্রিম কাউন্টারে চলে যাচ্ছে। আইসক্রিম খেতে ঠান্ডা লাগবে না বলো? এত ভিড় যে আমি অনেক কষ্টে ফিরনি পেয়েছি, কিন্তু সিমুইটা আমি পাইনি। যেটা আমার ফেভারিট মিষ্টি, যেটা গোলাপ জামুনও শেষ, তারপর আরও কিছু মিষ্টি আছে, মোটামুটি শেষ, সবই শেষ।
একটা আইসক্রিম আছে, তারপরও আবার একটা, এই যে আমার কাছে আছে একটা আইসক্রিম, তারপরও আবার একটা আইসক্রিম নিয়ে নেবো। এটা খুব সুন্দর আইসক্রিম। জায়গা ছোট, লোকজন বেশি, তো এই জন্য তো শেষ হয়েই যাচ্ছিল। আর তার মধ্যে দেখো কত রকমের আইসক্রিম, তবে মালাই আইসক্রিম ছিল সব থেকে বেস্ট, আমার তো খুব ভালো লাগছিল, মানে আমি বারবার করে খেয়েছি। তো অনেক রকম আইসক্রিম তো ছিল, তোমাদেরকে আমি আগেই বলেছি, তবে ওই ভ্যানিলা বা স্ট্রবেরি জাতীয় যে ফ্লেভারগুলো ছিল ওগুলোর থেকে মালাই আইসক্রিম মানে কুলফিটাই বেশি সবাই খাচ্ছিল। দেখো সবার হাতে একটা করে কুলফি রয়েছে, একটা কেন একাধিকও ছিল। তো আমাদের তো রিটায়ারমেন্ট পার্টিতে প্রচুর খাওয়া দাওয়া হলো, তো এই জন্য এখন কেক কাটা হবে। বিকিউ নেশন, অ্যাবসলিউট বারবিকিউ, এসব জায়গায় কিন্তু কারো কোনো মানে অনুষ্ঠান হলে সেখানে কিন্তু এরা কেক দেয়, তো এদেরকেও একটা কেক দিয়েছে, তো এখন সেটাই কাটাকাটি চলছে, বেশ মজা হচ্ছে। এদিকে মিউজিকও বাজছিল, তাই সবাই নাচানাচি করছিল, কিন্তু তোমাদেরকে মিউজিকটা আমি শোনাতে পারবো না, কারণ কপিরাইট খেয়ে যেতে পারি এই ভয়ে। মিউজিক থাক বা না থাক, ওনাদের এই সুন্দর মুহূর্তটা আমার ভিডিও মারফত যেন স্মরণীয় হয়ে থাকে, তোমরা সবাই দেখবে এবং শেয়ার করবে। প্রত্যেকটা মানুষের জীবনে অনেকগুলো অধ্যায় থাকে, প্রত্যেকটা অধ্যায় আমাদেরকে পার করতে হয়, তো এনারাও তেমনি অনেকগুলো অধ্যায় পার করে আবার একটা নতুন অধ্যায় সূচনা করেছে। তার জন্য ওনাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন এবং সামনের অধ্যায়ের জন্য অনেক ভালোবাসা। যদি আমার এই বলাতে কোনো রকম ভুল বা ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রার্থী, তো তোমরা সবাই অনেক ভালো থাকো। কি নিয়েছিস হাতে? কি এটা? টিকটিকি লজেন্স? টিকটিকি লজেন্স। এখন এখানে একটা গ্রুপ ছবি তুলবো, আর আমাদের খুব মজা হয়েছে। হতে পারে যে দুঃখের মধ্যে আনন্দ, কিন্তু এটা আমার মনে হয় অনেকটা দুঃখ, তার মধ্যে আনন্দ আছে, কারণ সব কিছু শুরু যেমন আছে শেষও তেমন আছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তাহলে আজকের মতো আসি, টাটা।